ফ্রেন্ড, আমি এখন চাল কুমড়ো রান্না করব। তো চাল কুমড়ো রেসিপিটা কিভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রুই মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না করব। তো সবার প্রথমে আগে মাছটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব, দিয়ে মাথা দুটো আগে ভালো করে ভেজে নেব। আর এদিকে দেখো, আমি চাল কুমড়োটা কেটে লবণ মাখিয়ে রেখেছি। চাল কুমড়োটা কেটে লবণ মাখিয়ে রাখলে এই যে কত জল বেরিয়েছে দেখো, আমি ওই জলটা চিপে চিপে তারপরে ধুয়ে দিয়ে দেবো। এদিকে হলুদ দিয়ে দিলাম। তো লবণ হলুদটা মাখিয়ে ভালো করে এবার মাথা দুটোটা আগে সবার প্রথমে ভেজে নেব। দেখতে থাকো তো দিদিভাই কিভাবে চাল কুমড়ো রান্না করে মাছের মাথা দিয়ে। একদম সিম্পল রান্না করব, যে পরিমাণে গরম পড়েছে হালকা পাতলা করাই ভালো। কেন হয়ে গেছে আমার, এবার মাথা দুটো ভেজে নেব। কড়ার মধ্যে আমি দেখো তেলটা দিয়ে দিয়েছি, তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মাথাটা ভেজে নেব আগে। তো এই যে চাল কুমড়োর জন্য মাথা দুটো আমি আগে সবার প্রথমে ভেজে নিয়েছি। তো চাল কুমড়োর জন্য প্রথমে এই যে আমি একটা শুকনো লঙ্কা 2 খণ্ড করে নিয়েছি আর সর্ষে ফোড়ন দেব। তো মাছ ভাজা মাথার ওই মাথা দুটো ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যেই কিন্তু আমি যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। তো সর্ষে আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে আমি এই যে ভেজে নেব, নেড়ে চেড়ে নিলাম। আর এদিকে দেখো চাল কুমড়োটাকে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এবার জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে ভালো করে এই যে ধুয়ে তারপরে আমি এবার এই যে সর্ষে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। এইভাবে রান্না করবে, আগে লবণটা মাখিয়ে রাখবে, তাহলে দেখবে জলটা ঝরে যাবে আর চাল কুমড়োটা জলও বেরোবে না, খেতেও সেই টেস্ট। হয়েছে, এবার আমি ভালো করে নেড়ে নেবো। একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো, ভালো করে আগে এটা নেড়ে দিলাম। আমি কিন্তু এখন লবণটা দেবো না, আমরা লবণটা দিয়ে যেহেতু মাখিয়ে রেখেছি ওর জন্য এখন লবণটা আমি দেবো না, শুধুমাত্র হলুদ দেবো। হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাটা চিড়ে নিই। এবার কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে এবার এই যে ভালো করে নেড়ে এটাকে পুরো ভাজা ভাজা করব। এই দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে, ভাজা ভাজা করবে। ওদিকে একটু ভালো করে এটা ভাজাবো, আমি সামান্য একটু মশলাটা করে নিচ্ছি। তো এবার চাল কুমড়োটাকে ভালো করে নেড়ে নেব। এই যে আমি প্রায় ভাজা হয়ে গেছে দেখো। তো এবারে একটু হালকা করে একটু এইদিকে আমি চাল কুমড়োগুলো ছড়িয়ে দিলাম এই সাইড করে। তো এই মাঝখানে সামান্য একটু অল্প পরিমাণে তেল দিয়ে দেবো, একদম শর্ট। আর এদিকে দেখো সামান্য একটু আদা বাটা আর একটু জিরে বাটা, তো এবার দিয়ে দিলাম। আদা আর জিরেটা এবার নেড়ে নেবো আমি। একটু সামান্য একটু ভাজা হলে একসঙ্গে তারপরে মিক্স করে দেবো। ভালো করে একটু ভাজা হোক, নেড়ে চেড়ে নিলাম। তো এবার ভালো করে মিক্স করে দিলাম। এবার একসঙ্গে ভালো করে কিছুক্ষণ আমি ভেজে নেব। মাছের মাথাটা দিচ্ছি ওর জন্য আদা আর একটু সামান্য জিরে বাটা দিলাম, তা না হলে শুধু এমনি কাঁচা লঙ্কা চিড়ে আর সর্ষে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করতাম, সেরকমও কর। যেহেতু মাছের মাথাটা দেবো, রুই মাছের মাথাটা দেবো, ওর জন্য আমি একটু সামান্য একটু আদা বাটা আর জিরে বাটাটা দিলাম। তো আমার ছাঁচি কুমড়োটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, মশলাটাও কিন্তু একসঙ্গে ছাঁচি কুমড়োর সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। তো এইবারে ভেজে রাখা মাছগুলো দেখো, এই যে আমি এইভাবে 2 খণ্ড করে নিলাম। তো ভেজে রাখা মাছগুলো এবার আমি দিয়ে দেবো। মাছ না, ভুল হয়ে গেছে মাথা। তো ভেজে রাখা মাথাগুলো এবার আমি দিয়ে দিলাম। তো মাথাগুলো এই যে এইভাবে নেড়ে চেড়ে, মাথাগুলো কিন্তু তোমরা চাইলে একদম গুঁড়ো থেতো করে মাঝখান থেকে একদম নোড়া দিয়ে একটু থেতো করেও দিতে পারো। যেহেতু তোমাদের দাদা ভাই খায় না মাছের মাথা, কাটা লাগে, ওর জন্য আমি মাত্র 2 খণ্ড করে দিলাম, বেশি গুঁড়ি গুঁড়ি করলাম না। দাঁতে বিঁধলেই আবার আমাকে বকাবকি করবে, ওর জন্য আমি এইভাবেই দিই মাছের মাথাটা। মুগ ডাল করলেও আমি সেই গুঁড়ি গুঁড়ি করি না, 2 খণ্ড করে দিই, কারণ দাদা ভাই খেতে পারে না। তো এই যে আমার এবার মাছের মাথাটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে এই যে এইভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে ফেলবো। তো আমার এই রেসিপিটা পুরো হয়ে গেছে। তো ফ্রেন্ড, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। টাটা বন্ধুরা।